দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এর উপকূল থেকে কিছুটা দূরে অবস্থিত একটি রহস্যময় এবং ভয়ঙ্কর দ্বীপ হল ইলহা দা কুইনমাদা গ্রান্ড, যাকে বিশ্বজুড়ে স্নেক আইল্যান্ড নামে চেনে। এই দ্বীপটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থান হিসাবে পরিচিত, কারণ এইখানে মানুষের নয় বরং সাপের রাজত্ব বেশি চলে। এই দ্বীপের আয়তন খুব বড় নয়, প্রায় 43 হেক্টর জমি জুড়ে এই দ্বীপটি বিস্তৃত রয়েছে, কিন্তু ছোট হলেও এর ভয়াবহতা অত্যন্ত সীমাহীন। ধারণা করা হয় প্রতি বর্গমিটারে 1 থেকে 5টি পর্যন্ত সাপ দেখা যেতে পারে। অর্থাৎ আপনি যদি এই দ্বীপে পা রাখেন তাহলে চারপাশে শুধু সাপ আর সাপ দেখতে পাবেন। এই কারণেই সাধারণ মানুষের জন্য এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন ব্রাজিলিয়ান নাভিরা। এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর বাসিন্দা হলো গোল্ডেন ল্যান্সহ্যাট নামের এক প্রজাতির বিষধর সাপ। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে এটি মানুষের মাংস গলিয়ে ফেলতে পারে এবং খুব দ্রুত মৃত্যু ঘটাতে সক্ষম হয়। বিশেষজ্ঞদের মতে এই সাপের বিষ সাধারণ সাপের তুলনায় কয়েক গুণ বেশি এবং মারাত্মক হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দ্বীপে এত সাপ এলো কিভাবে? বিজ্ঞানীদের মতে হাজার হাজার বছর আগে যখন সমুদ্রের স্তর বেড়ে যায় তখন এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে এইখানে বসবাসকারী সাপগুলো বাইরের জগৎ থেকে আলাদা হয়ে যায় এবং সময়ের সাথে সাথে তারা নিজেদের মধ্যে প্রজনন করে সংখ্যায় বেড়ে ওঠে। যেহেতু এখানে বড় কোনো শিকারী প্রাণী নেই, তাই সাপগুলোর আধিপত্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই দ্বীপে মানুষের বসবাস প্রায় নেই বললেই চলে। একসময় একটি লাইট হাউস রক্ষক এখানে থাকতেন, কিন্তু কথিত আছে সাপের আক্রমণে তিনি ও তার পরিবার প্রাণ হারান। যদিও এই গল্পের সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে, তবু এই দ্বীপটির ভয়াবহতার একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে শুধুমাত্র কিছু গবেষক এবং বিজ্ঞানীদের বিশেষ অনুমতি নিয়ে এই দ্বীপে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তারা মূলত এই বিরল প্রজাতির সাপ নিয়ে গবেষণা করেন, কারণ এর বীজ থেকে ভবিষ্যতে ওষুধ তৈরির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ইলহা দা কুইনমাদা গ্রান্ড একটি এমন জায়গা যেখানে প্রকৃতির এক ভয়ঙ্কর এবং বিস্ময়কর রূপ দেখা যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের নয় প্রকৃতির আসল শাসন চলে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ধন্যবাদ সকলকে।